আজকে আমি একটা কলার থোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমি এই থোড়টাকে ভালো করে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর থোড়টাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে জলটাকে ফেলবো না। নুন হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে থোড়টাকে ভালো করে মেখে নিতে হবে। আমি জলটা ফেলবো না মানে এই কারণে বলছি, ধরুন সিদ্ধ করলে জলটা ফেলে দিলে থোড়ের যা গুণাগুণ থাকে সেগুলো জলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য এখানে যেটুকু আমি জল বেরোবো সেইটুকু আমি জাস্ট সেইটুকুই ফেলে দিয়ে আমি থোড়টাকে রান্না করব। আর ভালো করে এরকম চটকে চটকে নুন আর হলুদ দিয়ে থোড়টাকে মেখে নিতে হবে। তাহলে থোড়টা নরম হয়ে যাবে এবং রান্না করতে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর এমনি যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে থোড়ের যে গুণাগুণ থাকে, থোড়ে প্রচুর আয়রন থাকে, সেটা জলের সাহায্যে বাইরে বেরিয়ে যাবে এবং গুণাগুণটা আপনারা পাবেন না। ওই জন্য আমি এরকম নুন হলুদ দিয়ে প্রথমে থোড়টাকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে থোড়টাকে কিছুক্ষণ রেখে দিয়ে দেব, তারপরে রান্নাটা শুরু করব। দেখুন জল বেরিয়েছে, এই জলটুকুই জাস্ট ফেলে দিয়ে আমি এটা রান্না করব। আর সিদ্ধ করলে কিন্তু পুরো জলটাই আপনাকে ফেলে দিতে হবে। আর এটা এখানে মেখে নিলাম। আর এখানে আমি কিছুটা রসুন আর মানে 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কার টুকরোটা এখানে চলে এসছে। এই দিয়েই আজকে আমি এই রান্নাটা করব। এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। একটু নাড়িয়ে দিই তেলটা কড়াইয়ের চারিদিকটা। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। এবার কেটে রাখা লঙ্কা রসুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যা পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই অবস্থায় এটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে বন্ধুরা এই যে এই থোড়টাকে এবার হাত দিয়ে চেপে চেপে দেখুন জল পড়ছে, এই চেপে চেপে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু মানে লোয়ে রাখতে হবে, বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। জাস্ট এইটুকু যেটুকু জল পড়ছে এই জলটুকুই আমরা ফেলে দেবো, এভাবে দিয়ে দেবো, চেপে চেপে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এই যে এইটুকু জল আপনার বেরিয়েছে, এই জলটুকু আমি এর তরকারিতে দেব না, এটা ফেলে দেব। আর সিদ্ধ করলে কিন্তু আপনার পুরো জলটাই ফেলে দিতে হতো। এইটুকু জল জাস্ট বেরিয়েছে। আর এই থোড়টাকে এই পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যেহেতু লবণ আর হলুদ দিয়ে থোড়টা মাখা হয়েছিল, ওই জন্য লবণ আমি আর হলুদ এক্সট্রা দেবো না। লবণটা আপনারা দেখে দেবেন, যদি লাগে তবে দেবেন, নাহলে দেবেন। এবার পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সাথে থোড়টা একটু ভাজা ভাজা করে দিতে হবে। থোড়ের মধ্যে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে এটাকে আবার নাড়িয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে।
এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে। দিলেই কিন্তু হবে না, মাঝে মাঝে একটু কিন্তু নাড়া দিয়েও দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। মাঝে মাঝে এরকম ঢাকনাটা নামিয়ে নেড়ে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু স্বাদ মানে স্বাদের জন্য একটু চিনি দিতে হয়, নাহলে তরকারি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। সবগুলো একটু এক জায়গায় করে নিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামে রেখে দেবো। আর একটু হলেই অর্ধেক 90% মতো হয়ে গেছে, আর একটু হলে এটা আমি নামিয়ে দেবো। উঠিয়ে দিলাম। দেখুন বন্ধু, ঘন্টা প্রায় হয়ে গেছে। পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা ঢেকে ঢেকে রান্নাটা করলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢেকে ঢেকে রান্নাটা করলাম। আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি, পুরো ঢেকে ঢেকে করেছি। দেখুন একদম মিশে গেছে ঝোলটা। বন্ধুরা আমার ঠোর ঘন্ট হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু সামান্য ঘি দিয়ে এটা নামিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য ঘি। এই যে ঘি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার ঠোর ঘন্ট। দেখুন একদম মিশে গেছে ঠোরটা। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।